আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাই প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তারপরেও বলে দিচ্ছি যে যারা বাংলাদেশ সেনাবাহিনীর ৮৯৭ জনের যে জনবলের যে নিয়োগটা হয়েছিল সেই নিয়োগে যাদের চাকরি হয়েছে, আমি বলেছিলাম যে আগামী রবিবার থেকে অনেকেই জয়েন করবে। ইনশাআল্লাহ সেই কথা আজকে অনেকটাই সফল হয়েছে। কারণ আজকে এরকম ২-৩ জায়গায় আ জনবল নিয়োগ করা হয়েছে বা তারা জয়েন করেছে এরকম মেসেজ আসলে আমার কাছে আসছে। বা যারা জয়েন করেছে তারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার সাবস্ক্রাইবার যারা আজকে জয়েন করেছে তাদের সঙ্গে কথা হয়েছে। তারা WhatsApp এর মেসেজের মাধ্যমে জানিয়েছে। আহ থ্যাংক গড এবং সত্যিই শুকরিয়া মহান আল্লাহর প্রতি যে তারা সবকিছু ফুলফিল করে তারপরে এই যে চাকরিতে জয়েন করলো। এটা আসলে তাদের জন্য খুবই সৌভাগ্যের একটা ব্যাপার। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে যারা এই ডিসেম্বরের মধ্যে যারা জয়েন করবে তারা কিন্তু আগামী জুন, জুলাই মাসে একটা ইনক্রিমেন্ট পাবে। এবং যারা জানুয়ারির পরে যারা জয়েন করবে তারা কিন্তু ফুল ১.৫ বছর চাকরি করার পর একটা ইনক্রিমেন্ট পাবে। তো এই সমস্ত লোক আমার জানা মতে ৩ জন আমার সাবস্ক্রাইবার যারা ছিল তাদের মধ্যে ৩ জনের কিন্তু আজকে জয়েন হয়েছে। অর্থাৎ ২৮শে ডিসেম্বর ২০২৫। এই যে এই ৩ জন যে সৌভাগ্যবান ওরা অনেকেই হয়তোবা হয়েছে তাদের সঙ্গে আমার কোনো যোগসূত্র নেই। বাট এই যে ৩ জন যারা আমার সাবস্ক্রাইবার তারা কিন্তু আজকে জয়েন করেছে এবং সত্যিই তারা খুবই লাকি বা তারা খুবই সৌভাগ্যবান যে তারা জুন, জুলাই মাসে একটা ইনক্রিমেন্ট পাচ্ছে। ৬ মাস চাকরি করলে একটা ইনক্রিমেন্ট তারা ১ম ইনক্রিমেন্ট তারা পাবে। তো এখন অনেকেই হয়তোবা প্রশ্ন করতে পারেন যে একই নিয়োগে একসঙ্গেই পরীক্ষা দিলাম, সমস্ত কাজকর্ম একসঙ্গেই শেষ হলো। বাট তারা কিভাবে জয়েন করলো আর আমরা কেন জয়েন করতে পারলাম না? বা আমাদের জয়েন হলো না কেন? তাহলে কি এর মধ্যে কোনো সমস্যা আছে? মোটেও না। আমি যদি আপনাদেরকে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করি, আমি আবারও বলছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভিতরে সংশয় থাকলে কেটে যাবে। দেখেন যাদের বাড়ি সেনানিবাসের আশেপাশে, অর্থাৎ যে সমস্ত জেলা প্রার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন, অর্থাৎ আপনি যদি ঢাকার মধ্যে পরীক্ষা দেন এবং আপনার বাড়ি যদি ঢাকার আশেপাশে হয়, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার পুলিশ ভেরিফিকেশন হয়ে যাওয়ার কথা। এটা 100% আর বেশিরভাগ রেকর্ড কিন্তু ঢাকাতেই যারা ঢাকার মধ্যে যারা পরীক্ষা দিয়েছেন, তাদের যেমন অর্ডিন্যান্স এ করে যারা পরীক্ষা দিয়েছেন তাদের তো রেকর্ড রাজেন্দ্রপুর, গাজীপুর আর কিন্তু ঢাকার আশেপাশের ভিতরেই। তো এই সমস্ত জায়গায় আসলে কাগজপত্র খুব দ্রুত সময়ের মধ্যে আদান-প্রদান হয়ে যায়। তো আপনার পুলিশ ভেরিফিকেশন যখন হয়েছে, পুলিশ ভেরিফিকেশন পাঠিয়ে যখন আপনার ইউনিটে পাঠাইছে, ইউনিট থেকে রেকর্ডে পাঠাইছে। তো রেকর্ড থেকে ইউনিট বেশি দূর-দূরান্তে না। এরকম কাছে কিনারে যাদের রেকর্ড এবং ইউনিট সেই সমস্ত ইউনিটে কিন্তু অবশ্যই এই ডিসেম্বরের মধ্যে আপনারা জয়েন করবেন। কালকে ২৯ তারিখ, ৩০ তারিখ, ৩১ তারিখ অর্থাৎ এখনো ৩ দিন বাকি আছে। এই ৩ দিনের মধ্যে যারা জয়েন করবেন তারাও কিন্তু এই ৬ মাসের চাকরি করার পরে একটা ইনক্রিমেন্ট পাবেন। তো আপনারা কোন রকম কোনো ভয় পাবেন না। যাদের পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে মানে চাকরি হয়ে গেছে 100%। পুলিশ ভেরিফিকেশন যদি ভালোই যায় তাহলে 100% আপনার চাকরি হয়ে গেছে। এবং আপনাকে এ নিয়ে কোনো টেনশনে আর থাকার দরকার নেই। অবশ্যই এই ডিসেম্বরের মধ্যে না হলে জানুয়ারির মধ্যে যারা এই ডিসেম্বরের ভিতরে জয়েন করবেন তারা তো সত্যিই খুব লাকি পারসন। বাট যারা ডিসেম্বরের মধ্যে জয়েন করতে পারবেন না, তারা জানুয়ারিতে জয়েন করবেন এবং জানুয়ারিতে জয়েন করলেও কোনো সমস্যা নেই। বাট ওই যে একদিক থেকে আপনারা একটু পিছায় যাবেন যে ৬ মাস চাকরি করলে একটা ইনক্রিমেন্ট পাইতেন। বাট সেইখানে আপনারা যখন জানুয়ারিতে যখন জয়েন করবেন এই বছর অর্থাৎ ২০২৬ সাল আপনি পুরোটাই চাকরি করবেন। ২৭ সালের মাঝ বরাবর যেয়ে কিন্তু আপনার একটা ইনক্রিমেন্ট লাগবে। তো এইটার জন্য একটু পিছায় যাইতে পারেন। তাছাড়া আর কিছু না। তো যাই হোক যারা আগামী ২-১ দিনের মধ্যে জয়েন করবেন, আমি একটু ইনফরমেশন শেয়ার করতে চাই যে আগে থেকে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানানো হচ্ছে না বা ডাকযোগের মাধ্যমে কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদের পাঠায়নি। যারা আজকে জয়েন করেছেন তাদেরকে কিন্তু গত পরশুদিন অর্থাৎ আমি যদি ভুল না করি শুক্রবারে সকালে তাদেরকে ফোন দিয়ে জানানো হয়েছে যে আপনার রবিবারের দিন সকাল ১০ টার মধ্যে অফিসে উপস্থিত থাকবেন, আপনার জয়েন আছে। তো এই ২ দিনের মধ্যে কিন্তু তারা সমস্ত কাগজপত্র বা আরো যা প্রয়োজন হয়, প্রয়োজনীয় কাগজপত্র, প্রয়োজনীয় যে জামা-কাপড়, বাসস্থানের জন্য যা দরকার হয়, অর্থাৎ একজন মানুষের বসবাসযোগ্যের জন্য যা দরকার হয়, সে সমস্ত কিন্তু তারা ২ দিনে গুছিয়ে ফেলেছে। তো আমার সাজেশন থাকবে যে আপনারা যাদের চাকরি হয়েছে এবং যাদের পুলিশ ভেরিফিকেশন ১ থেকে ১.৫ মাস আগেই যাদের পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে বা ১ মাস আগে যাদের পুলিশ ভেরিফিকেশন হয়েছে,
তারা সবসময় এলার্ট থাকবেন, যেকোনো সময় কিন্তু আপনার ফোনে ফোন আসতে পারে এবং অবশ্যই যেই ফোন নাম্বারটা আপনি আপনার ওই চাকরি হবার সময় ইউনিটে দিয়ে আসছেন, চেষ্টা করবেন সেই ফোন নাম্বারটা বা সেই ফোনটা সবসময় যেন আপনার খোলা থাকে বা সেই ফোনটা যেন সবসময় আপনার সাথে থাকে। আপনি যদি গোসল করতে যান তাহলে অবশ্যই ফোনটা পাশে রেখে দেবেন। আপনি যদি ওয়াশরুমে যান, ফোন সাথে করে নিয়ে যাবেন। যেকোনো সময় কিন্তু ফোন আসতে পারে এবং এই ফোনটা কখনোই মিস করা যাবে না। এই ফোন যদি আপনি মিস করেন তাহলে আপনার লাইফটাই মিস করবেন। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, যারা আ এই বছরে যারা জয়েন করবেন তাদের জন্য শুভকামনা। সামনের বছরে যারা জয়েন করবেন তাদের জন্য শুভকামনা। এবং আরেকটা কথা আমি এই ভিডিওর ২য় ভাগে বলতে চাই যে, আমরা যেই জিনিসটা আশা করছিলাম যে নিয়োগটা আবার কবে হবে, নিয়োগ আবার কবে হবে? অনেকেই এবার পরীক্ষা দিয়েছেন, আপনাদের ভিতরে একটা কিউরিওসিটি জেগেছে যে হয়তোবা সামনের নিয়োগে আমি ভালো করব। এই নিয়োগে যারা একটু ভালো করেছেন বাট কোনো না কোনো কারণে আপনাদের চাকরিটা হয়নি। তো তারা কিন্তু অনেক অধীর আগ্রহে বসে আছেন যে আগামী নিয়োগটা কবে হবে, আগামী নিয়োগটা কবে হবে? এইখানে ছোট্ট একটা কথা বলে রাখি যে খুব দ্রুত সময়ের মধ্যে যে আরেকটা নিয়োগ হতে যাচ্ছে বা আপনারা বা আমরা আরেকটা নিয়োগ দেখতে পাচ্ছি, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। সব কথা পাবলিকলি বলা উচিত না বা রাইটস নেই। এজন্য বলছি না। তবে আপনারা আশা করে থাকতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে আবার আপনারা নিয়োগটা পেতে যাচ্ছেন। এই যে আমি একটা সম্ভাব্য তারিখও দিয়েছিলাম যে কোরবানির রোজার ঈদের পরে বা কোরবানির ঈদের আগে একটা নিয়োগ হতে পারে। তো আনফরচুনেটলি এইটার হয়তোবা আগেও আসতে পারে। যদি আ এখনো পর্যন্ত যেরকম আভাস পাচ্ছি আরকি, এবং এই নিয়োগে কি জেলা কোটা থাকবে কিনা এই বিষয়টা নিয়ে আমি যদি কথা বলতে যাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকালকের ভিডিওতে এই ভিডিও বা আগামীকালকে যে ভিডিওটা বানাবো সেই ভিডিওতে আপনার আগামী নিয়োগ সম্পর্কে A to Z আলোচনা করব। তবে এইখানে আমি আরেকটু জিনিস এড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা এই নিয়োগে ভর্তি হচ্ছেন বা এই নিয়োগে তাদের চাকরি হয়েছেন, তারা কিন্তু ২০১৫ সালে যে পে স্কেল হয়েছিল সেই পে স্কেল অনুযায়ী আপনারা সেলারি পাচ্ছেন বা সেলারি পাবেন। এই সেলারি পেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই এফসি অর্থাৎ ফাইন্যান্স কন্ট্রোলার যে অফিস আছে ঢাকাতে, সেইখানে কিন্তু আ একটু মিষ্টি তাদের খাওয়াতে হয়। তা না হলে আপনার কিন্তু সেলারি পাস হবে না। তো এটা যদি আপনাদেরকে অবশ্যই তারা ডিমান্ড করবে। তারা মিষ্টি খাওয়ার জন্য বা নাস্তা পানি করার জন্য আপনার যে আপনি কিন্তু যেই যে বেতন পাবেন বিষয়টা এরকম না। আপনি যেয়ে ১ম এ ট্রাস্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার সমস্ত অনলাইনে কার্যক্রম চলবে। আপনার বেতন আসলে তারা টাইপিং করবে, অনলাইনে এফসিতে আবেদন করবে আপনার বেতনের জন্য এবং সেই বেতনের যে একটা চেক ১ম এ কিন্তু আপনাকে চেকের মাধ্যমে বেতন দিবে। ফার্স্ট বেতনটা। এটা আপনি ১ মাসেও পেতে পারেন, ২ মাসেও পেতে পারেন, ৩ মাসেও পেতে পারেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। এই বিষয় নিয়ে আমি ভিডিও একটা বানাবো যে চাকরিতে জয়েন যখন করবেন তখন আপনার প্রয়োজনীয় কি ব্যবস্থা থাকবে। এ বিষয় নিয়ে অবশ্যই কথা হবে। তবে একটা কথা ছোট করে বলতে চাই যে যারা জয়েন করতেছেন তারা অবশ্যই কিন্তু মিনিমাম ২ মাসের সমস্ত রকম খরচপাতি অবশ্যই বাসা থেকে আপনাকে বহন করতে হবে। কারণ আপনি ১ম মাসে বা ২ মাস ১ম সেলারি নাও পাইতে পারেন। তবে সেলারি যে পাবেন না একেবারে না, একবারে পাবেন। তো এই বিষয় নিয়ে বিস্তারিত আরো আলোচনা হবে। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z বোঝাবো। তবে আরেকটু কথা বলতে চাচ্ছিলাম কিন্তু সময় যেহেতু একদমই সীমিত। তবে শেষকালে আরেকটা কথা বলে যেতে চাই যে যারা এবার চাকরিতে জয়েন করবেন, খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের হয়তোবা ডাক আসতে পারে। এই বছরের মধ্যে না আসলেও যে আগামী জানুয়ারির 1st উইকে ডাক আসবে। আপনারা খাতা, কম্বল, কাগজপত্র যেখানে যা নেয়ার দরকার সেই সমস্ত কিছু কিন্তু গুছায় রাখবেন। অবশ্যই যাদের বিভিন্ন রকম কারিগরি ত্রুটি সার্টিফিকেট যাদেরকে জমা দিতে হবে জয়েনিং এর সময়, সেই কারিগরি সার্টিফিকেট যারা এখনো পর্যন্ত ঠিকঠাক করতে পারেননি, এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু ঠিক করার চেষ্টা করবেন। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।